দেশ পরিচালনার সুযোগ সহ প্রবাসীদের 6 দফা দাবি। আর এই দাবিগুলো কি কি সেইগুলো নিয়ে থাকছে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। প্রবাসীদের 6 দফা দাবি। আর এই দাবিগুলো কি কি, আপনি যদি একজন প্রবাসী হন তাহলে অবশ্যই আপনার জানা জরুরি যে এই দাবিগুলো কি কি। আমি একটা একটা করে যেই দাবিগুলো রয়েছে 6 দফা, সেই দাবিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে এই দাবিগুলো উপস্থাপন করা হয়েছে। লেটস সি কি কি সেই দাবিগুলো। 6 দফা দাবির যে প্রথম দাবিটা হচ্ছে সেটা হচ্ছে 1.5 কোটির উপরে প্রবাসী, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 10% বাংলাদেশের বাইরে বসবাস করছেন। চাকমাদের জন্য প্রতিটি সরকারে তাদের প্রতিনিধিত্ব থাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ও আছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে 1.5 কোটি প্রবাসীর জন্য কোনো সরকারেই প্রবাসী প্রতিনিধি রাখা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ গঠন ও সরকার পরিচালনায় প্রবাসীদের আনুপাতিক হারে অন্তত 10% সুযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছে। এটা হচ্ছে যে প্রথম দাবি। দ্বিতীয় দাবিটি হচ্ছে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিরা সুপ্রতিষ্ঠিত। এখানে শত শত দক্ষ প্রফেশনাল আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখছেন। হাজার হাজার বাংলাদেশি বংশোদ্ভূত অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটির গ্রাজুয়েট আছেন যারা বাংলাদেশ পূর্ণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আধুনিক মালয়েশিয়া নির্মাণে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মোহাম্মদ ব্রিটেনে গিয়ে ব্রিটিশ মালয়েশিয়ানদের মধ্যে ট্যালেন্ট হান্ট করতেন। এটি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। সুপ্রতিষ্ঠিত ব্রিটিশদের বাংলাদেশিদের নিজ দেশকে দেওয়ার মতো অনেক প্রতিভা আছে। 3 নম্বর যেই দাবি সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের 66(2) ঘ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। দ্বৈত নাগরিকরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি প্রধান বিচারপতি হতে পারলেও এমপি হওয়ার পথে সাংবিধানিক বাধা ও বৈষম্য রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সুতরাং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন তাদের জন্য সংবিধানের বৈষম্যমূলক 66(2) ঘ অনুচ্ছেদ বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। 4 নাম্বার যেই দাবিটা সেটা হচ্ছে ব্রিটেন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 2 থেকে 3 বছর আগে পাওয়ার অফ অ্যাটর্নির সঙ্গে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্টের সম্পর্ক কি তা বোধগম্য নয়। পৃথিবীর অন্য কোনো দেশে এমন আজগুবি নিয়ম নেই। এই নিয়ম চালু করার কারণে ব্রিটেনে বসবাসরত লাখ লাখ প্রবাসী মারাত্মক সমস্যায় পড়েছেন। অন্য দেশের প্রবাসীরা ও বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থায় পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদনে আইডি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট অথবা ব্রিটিশ পাসপোর্ট অথবা এনআইডি কার্ড গ্রহণযোগ্য বলে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানানো হয়েছে। 5 নাম্বার যেই দাবিটি হচ্ছে সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন। এটা তাদের দীর্ঘদিনের একটা দাবি। এটা একদম সত্য যে অনেকেই চায় যে এই দাবিটা অন্ততপক্ষে পূরণ করা হোক, যারা প্রবাস থেকে ভোট দিতে পারেন। আদৌ এটা সম্ভব হবে কিনা সেটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি সম্ভব হবে। তবে এটা হচ্ছে 5 নাম্বার দাবি, যে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য। দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোনো সরকারই এই দাবি পূরণে আন্তরিকতা দেখায়নি, অথচ এই 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক। তাই আসন্ন জাতীয় নির্বাচনে 1.5 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে। 6 নাম্বার যেই দাবিটি হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া ও অভিযোগ আছে। এসব দাবি ও অভিযোগ অতীতের সরকারের কাছে পাঠালেও যথাযথ জবাব পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে 10টি সংস্কার কমিশন গঠন করেছে। অনুরূপভাবে প্রবাসীদের ন্যায়সঙ্গত অধিকার, দাবি দেওয়া, সেবার মান ও অভিযোগ বিষয় সংস্কারের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হচ্ছে। এই 6টি দাবি হচ্ছে প্রবাসীদের বর্তমানে যেই দাবিগুলো জানানো হয়েছে। তবে আমার যেটা মনে হয় এইগুলোর থেকেও সবচেয়ে দ্রুত যেই জিনিসগুলো কার্যকর করা দরকার সেটা হচ্ছে টিকিটের দাম। এই যে টিকিটের দাম, বাংলাদেশে যদি আপনি যেতে চান তাহলে প্রায় 50 থেকে 60,000, 70,000 একটা টিকিটের দাম। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন সেইখানে
অল্প টাকায় তারা যাতায়াত করতে পারে, খুবই কম টিকিটের দাম। কিন্তু বাংলাদেশের এই সিন্ডিকেটটা যদি ভাঙতে পারেন তাহলে অনেক প্রবাসীরা অন্ততপক্ষে বৎসরে, অনেকে এইটা চিন্তা করে যে আমি যদি যাই তাহলে 70,000 টাকা একটা টিকিটের দাম, যেতে আসতে আপনার 1,40,50,000 টাকা চলে যায়। এইটা চিন্তা করে অনেক প্রবাসীরা দেশে যায় না। অন্ততপক্ষে এইটার দিকে জোর দাবি জানানো হোক যে এই টিকিটের যে সিন্ডিকেটটা রয়েছে সেটা ভাঙা হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।